সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবৃতির আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। চলুন দেখছি আজ কি থাকছে। প্রথম আলো, কোটা সমাধান আদালতেই হবে পররাষ্ট্রমন্ত্রী। গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি রোববার থেকে বৃষ্টি কমে গরম বাড়তে পারে আবহাওয়া পরিস্থিতি। চীন সফরে খালি ঝুড়ি নিয়ে এসেছেন মন্তব্য রিজভির। আলোচনা শুরু হওয়ায় শিক্ষকেরা খুশি, কাল সভা করে পরবর্তী সিদ্ধান্ত। বিধানসভার 13 আসনের উপনির্বাচনে বিজেপির ফল বিপর্যয়, জিতেছে 2টিতে। ফাঁস প্রশ্নে রেলে নিয়োগ পরীক্ষা, তালিকা হচ্ছে সেই চাকরি প্রার্থীদের। দৈনিক ইনকিলাব, টাকা ছাপিয়ে ব্যাংক সচল, থালাবাটি বেচে কোরমা পোলাও খাচ্ছে ব্যাংক, মন্তব্য ডক্টর আহসান এইচ মনসুরের। দেশি বিদেশি ঋণ পাওয়ার সক্ষমতা কমছে, সরকারের সামর্থ্য সরকার নিজেই হারিয়ে ফেলেছে। মালয়েশিয়ায় ফের যাবে কর্মী, থাকছে না সিন্ডিকেট, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ে ফাইল জমা হচ্ছে। কোটা সংস্কার বল এখন সরকারের কোর্টে। আজ প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি ও গণপদযাত্রা করবে আন্দোলনকারীরা। নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা ব্যস্ত পণ্য শুকাতে। গাজার সেফ জোনে ইসরায়েলি নৃশংস হামলায় নিহত 71। লেজে গোবরে সিডিএ এক্সপ্রেসওয়ে, উদ্বোধনের 7.5 মাসেও চলছে না যানবাহন। 15টি র্যাম্পের মধ্যে নির্মাণ মাত্র 1টি। 3 বছরের প্রকল্পে 6 বছর পার, ব্যয় বেড়েছে 1000 কোটি টাকা। অবৈধ বালু উত্তোলন অব্যাহত, ভাঙছে মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর। ফরিদপুর শহর রক্ষা বাঁধ হুমকিতে। বন্যার্তদের দুর্ভোগ বাড়ছেই, অধিকাংশ নদ নদীর পানি কমতির দিকে। নদী ভাঙনে বিলীন বসতভিটা, রাস্তাঘাট, জনপদ। দৈনিক মানবকণ্ঠ, হার্ডলাইনে শিক্ষার্থীরা, কঠোর হচ্ছে সরকার। শিক্ষার্থীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা। কোন পথে কোটা আন্দোলন? কোটা আন্দোলনকে আর প্রশ্রয় দিতে চায় না সরকার। আন্দোলন যাতে আর এগোতে না পারে সেজন্য পুলিশকে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষকদের দাবিনামা অচিরেই সমাধান হবে, শিক্ষকদের সঙ্গে বৈঠক ওবায়দুল কাদেরের। পাইপলাইন মেরামতের পরও কাটছে না গ্যাস সংকট। বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, বাণিজ্যিক এবং আবাসিকে স্বাভাবিক গ্যাস সরবরাহ পাচ্ছেন না গ্রাহকরা। সবখানেই গ্যাস সংকট বেড়ে চলেছে। ঢাকার জলাবদ্ধতায় বিদ্যুতায়িত হয়ে 4 জনের মৃত্যু। 2 জন মারা গেছেন কারখানায় যন্ত্রপাতি সারতে গিয়ে, 1 জন বিদ্যুতায়িত হয়েছেন নিজের ঘরে, 1 জন রাস্তায় বিদ্যুতের খুঁটি ধরার পর প্রাণ হারিয়েছেন। দৈনিক যায় দিন, সরকার কঠোর হলেও পিছু হটছে না আন্দোলনকারীরা। একাদশে কলেজ পাননি 12,000 শিক্ষার্থী, ফের আবেদনের সুযোগ। লাগামহীন পেঁয়াজের বাজারে খুচরায় বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকা কেজি। নিষেধাজ্ঞা শেষ না হতেই গভীর সমুদ্রে যাচ্ছে মাছ ধরার ট্রলার। গভীর রাতে গোপনে সাগরে যাচ্ছে সব মাছ ধরার ট্রলার। মানছে না সরকারি নিষেধাজ্ঞা, চলছে মাছ ধরার কর্মযজ্ঞ। বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশ, লইট্টা সহ নানা সামুদ্রিক মাছ। প্রকল্প অনুমোদনের 2 বছর পর শুরু হচ্ছে চট্টগ্রামে মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাই। পরিকল্পনা কি সঠিকভাবে কাজে আসবে বা কোনো মন্তব্য, কোনো সম্ভাবনা যাচাই তো নিরর্থক। 4 লেন হচ্ছে কর্ণফুলী ড্রাইডক চাতরি সড়ক, কাটা পড়বে 5,000 গাছ, বরাদ্দ 470 কোটি টাকা। সাতকানিয়ায় মিল মালিকদের কারসাজিতে বেড়েছে চালের দাম। দৈনিক ইত্তেফাক, 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের আলটিমেটাম শিক্ষার্থীদের। আজ রাষ্ট্রপতিকে স্মারকলিপি, কোটা সংস্কারের আন্দোলন। নয়া দিগন্ত, দেশে টাকাও নেই, ডলারও নেই, থালাবাটি বেচে কোরমা পোলাও খাচ্ছে ব্যাংক। ইউআরএফের সেমিনারে ডক্টর আহসান এইচ মনসুরের মন্তব্য। 1 দফায় যাচ্ছে কোটা বিরোধী আন্দোলন। বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপি আজ। শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে আলটিমেটাম। জলাবদ্ধতার জন্য বৃষ্টি ও নগরবাসীর অসচেতনতা দাবি ডিএসসিসির। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। এবারে সংবাদগুলো আমরা একটু পর্যালোচনা করে দেখছি। আমরা যেটি জানতে পেরেছি, নিউ মার্কেট এলাকায় বর্ষার কারণে গত 1 দিন বা 2 দিনের ভারী বর্ষণের কারণে তাদের সমস্ত পণ্য ভিজে গেছে। যারা ফুটপাতে ব্যবসা করছেন, অর্থাৎ এক্সপ্রেসওয়ে, ঢাকা এক্সপ্রেসওয়ের কথা বলা হচ্ছে, একটি বোঝার মতো হয়ে গেছে এবং এই এক্সপ্রেসওয়ে তে যানবাহন চলছে না এবং টোলও তুলনামূলক বর্তমান সময়ের তুলনায় হয়তো হবে যে অনেক যানবাহন বা চালকদেরই সামর্থ্যের বাইরে, মালিকদের সামর্থ্যের বাইরে, এ কারণে জনগণের সামর্থ্যের বাইরে সর্বোপরি, এ কারণে যানবাহন চলছে না।
এবং চীন সফর নিয়ে আমরা একটি সংবাদ শুনেছি যে রুহুল কবির রিজভির মন্তব্য, সেটি হচ্ছে তিনি বলছেন যে খালি হাতে ফিরে এসেছেন এবং ঋণ সহায়তা দেননি, ভবিষ্যতে ঋণ সহায়তা দেবে বা ভবিষ্যতে পাশে থাকবে এমন একটি আশ্বাস দিয়েছে চীন, এবং বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কোটা বিরোধী আন্দোলনের একটি কার্যক্রম বা একটি পরিণতি হিসেবে আমরা দেখেছি পুলিশ তাদের উপর হামলা করার কারণে মামলা করেছে। এখন এই যে এই মামলা একটি কৌশলের কারণ হতে পারে বা কৌশল হতে পারে, কারণ মামলা যখন চলবে তখন এই মামলা উপর ভিত্তি করে অসংখ্য অগণিত ছাত্রদের এবং আন্দোলনকারীদের পুলিশ গ্রেফতার করতে পারে চাইলেই, এবং বাংলাদেশের পুলিশ এবং ভারতবর্ষেও হবে। ভারতবর্ষ বা ভারতের পুলিশের ক্ষেত্রেও আমরা দেখেছি যখন তখন পুলিশ তার আদেশে হুকুমে তারা যে কোনো জায়গা থেকে গ্রেফতার করে নিয়ে যায়, তো সেই পরিস্থিতিটি হতেই পারে। দর্শক, একটি বিষয় সেটি হচ্ছে মেট্রো রেলের অনুমোদন দেওয়ার পরে নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, আমরা জানতে পেরেছি যে প্রকল্প অনুমোদন পেয়েছে। অনুমোদন পাওয়ার পরে এই সম্ভাব্যতা যাচাই করার অর্থ কী? কারণ আগেই তো আমরা সম্ভাব্যতা যাচাই করব একটি প্রকল্পের এটি কীরকম অবস্থায় যাবে বা কিছু, তারপরেই না আমরা একটা প্রকল্প অনুমোদন দেব। কিন্তু সেটি না দিয়ে তারপরে আগেই অনুমোদন দিয়ে তারপর কেন সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে? এবং এর পরবর্তী কোনো কর্ণফুলী চাতুরী সড়কের একটি সংবাদ আমরা শুনতে পেয়েছি, সেখানে সড়কটি নির্মাণ করা হবে নতুনভাবে এবং প্রায় 5,000 গাছ কাটা হবে, যেটি খুবই শঙ্কাজনক। কারণ বাংলাদেশে এমনিতেই প্রচণ্ড গরম অন্যান্য দেশের মতন, এবং গাছ কাটা হচ্ছে ব্যাপক হারে, এবং সরকারিভাবে এই সমস্ত প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও যদি বৃক্ষ নিধনের প্রয়োজন হয় সেটি আমাদের দেশের জন্য খুবই খুবই দুঃখজনক। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রগুলোর গুরুত্বপূর্ণ সংবাদগুলো। সংবাদপত্রের প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিবৃতির সংবাদপত্র চ্যানেলটি। প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিবৃতির নিউজ চ্যানেল।